দেখো সম্পাদ্য 1 পৃষ্ঠা নম্বর 134। কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে দেখতে হবে যে কি এই চতুর্ভুজটি অঙ্কন করার জন্য তোমাদেরকে 4টা বাহু এঁকে নিতে হবে এবং একটা কোণ এঁকে নিতে হবে, যেটা তোমাদের প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ আঁকার জন্য বলা হয়েছে। এরকম না যে তোমরা এটা মনে করবা, অর্থাৎ এটা প্রশ্নে দেওয়া আছে, তোমাদেরকে এটা আঁকতে হবে আর সেই মাপ অনুযায়ী সম্পাদ্যটা শেষ করতে হবে চতুর্ভুজটা। তাহলে সেজন্য আমরা 4টি বাহু অঙ্কন করে নিব। এখানে যে কোনো মাপে অঙ্কন করব, কারণ হলো আমাদেরকে নির্দিষ্ট করে কোনো মাপ দেওয়া হয়নি। যেহেতু আমাদের বইয়ে বাহুর সবগুলো মাপ সমান নয়, একটু এলোমেলো আছে, তাই আমরা সবগুলোকে সমান করে নিব না, একটু বড় ছোট করে নিব। আর এই জায়গাটা সবসময় একটু সমান রাখার চেষ্টা করব, ঠিক আছে? সবসময় এটাকে সমান রাখার চেষ্টা করব, যাতে করে আমার জিনিসটা দেখতেও একটু সুন্দর লাগে। এখানে সম্ভবত এটা একটু সমান নেই, সেটাকে একটু মুছে দিচ্ছি। স্কেলটা ধরে তারপরে একটু মুছে দিলেই হবে। এখন সমান হয়ে গেছে। তাহলে আমরা নাম দিচ্ছি A B C D। তাহলে এখন আমাদেরকে একটা কোণ আঁকতে হবে। যেহেতু আমাদের এখানে কোণের মাপ দিয়ে দেয় নাই, তাই আমরা একটা যে কোনো মাপে একটা কোণ দিয়ে নিব। আর মনে রাখতে হবে কোণের অবশ্যই একটা, এই কোণের সীমাটা, এটা আমি যে কোনো মাপেই আঁকলাম, এটা যে কোনো মাপে আঁকবো। আর আমাদের কোণের একটা নামও দিতে হবে, মনে কর আমরা সেই নামটা দিলাম x। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা ABCD 4টি বাহু নিলাম এবং একটি কোণ অঙ্কন করলাম। এখন আমরা মূল চতুর্ভুজটি অঙ্কন করব। যে কোনো একটি রশ্মি BE, একটি যে কোনো রশ্মি নিলাম। নামগুলো আমরা একটু এমনভাবে লিখব যাতে পরিষ্কার বোঝা যায়। BE একটি যে কোনো রশ্মি নেই, বিকে কেন্দ্র করে আমরা বিকে কেন্দ্র করে আমাদের কোণ এক্সের সমান করে, অর্থাৎ যেই কোণটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেই কোণের মাপে আমরা কি করব, বি থেকে একটা কোণ অঙ্কন করব। তাহলে সেটা অঙ্কন করার জন্য আমরা এখানে এই মাপটা ঠিক যেভাবে মাপটা এখানে নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা নিব, ঠিক আছে? এখানে একটু দেখবে, এখানে কম্পাসটা কিভাবে বসিয়েছি, কাটা যেভাবে দেওয়া আছে, এখানে কাটা যেভাবে দেওয়া, দাগটা যেখানে দেওয়া আছে, কাটার মূল কাটাটা সেখানে গোড়ায় বসাবো, বসিয়ে এই মাপটা বরাবর এখানে দাগটা দিব এবং একবারেই দিব, দুইবার দিব না। তারপরে এখানে মাঝখানে যে মাপটা আছে এই মাপটাকে কি করব, এই মাপটা এই জায়গা এবং এই জায়গা একটু পর্যন্ত এই দেখো মাপটা দেখেছো সবাই, এইটুকু পর্যন্ত নিয়ে আমরা এইখান থেকে মাঝখানের অংশ থেকে মাপটা নিব। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো যে আমাদের এইখানে একটা ছেদবিন্দু হলো, যেটাকে আমরা কম্পাস দিয়ে কি করলাম, একটু ছিদ্র করে দিলাম। কেন দিলাম, কারণ এটাকে যে আমি এখন যোগ করব, বি এর সাথে যে এই বিন্দুটাকে যোগ করব, যাতে করে আমার কম্পাসটা কি হয়, কম্পাসের যে ছিদ্রটা সেটা আর পেন্সিলের এখানে যে বসাবো, যাতে দোনোটা ছিদ্র বরাবর হয়। তাহলে একটা কাজ করি, আমরা এই দুটোকে যোগ করে দিই। খেয়াল করতে হবে আমাদের স্কেল আর বিন্দুটা বরাবর আছে কিনা, স্কেল আর বিন্দুটা বরাবর আছে কিনা সেটা কি করব, মেপে তারপরে অঙ্কনটা করব। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা অঙ্কন হলো। এখানে আমরা নাম দিলাম F। তাহলে লেখার সময় আমরা কি লিখব, আমরা লিখব যে কোণ বিকে কেন্দ্র করে ই বি এফ সমান সমান কোণ x অঙ্কন করি। মানে অনেকটা এরকম, দেখো ই বি এফ সমান সমান কোণ x অঙ্কন করি। লেখার সময় তোমরা এভাবে লিখবা, অর্থাৎ অনেক কথা বলতে হবে না, যেভাবে এঁকেছো ঠিক সেভাবে এক কথায় এটা লিখে দিবা। এখন আমরা দেখো এই বাহুর সমান করে এই বাহুর মাপটা নিলাম, এখানে এই যে মাপটা এভাবে নিলাম, এতটুকু মাপ নিলাম, একটু দাগ দিয়ে দিলাম যাতে টিচার বুঝতে পারে যে আমি মাপটা কীভাবে নিয়েছি। তাহলে
বিকে কেন্দ্র করে বিই থেকে সি অঙ্কন করলাম, বিসি অঙ্কন করলাম কার মাপে? বিসি অঙ্কন করলাম এ বাহুর মাপে। কতটুকু অঙ্কন করলাম? বিসি অঙ্কন করলাম। আবারও বলি, বিই থেকে বিসি সমান এ অঙ্কন করি, মানে লেখাটার সময় যখন আমরা লিখব তখন আমরা এভাবে লিখলেই চলবে, বিসি ইকুয়াল টু এ অঙ্কন করি, এভাবে লিখলেই চলবে। আবার বিকে কেন্দ্র করে কার বাহুর সমান করে? বি বাহুর সমান করে। বিকে কেন্দ্র করে বি বাহুর সমান করে, এই বি বাহুর, এই যে দেখো এখানের মধ্যে আমরা মাপটা নিয়েছি, এই যে এখানে মাপটা নিয়েছি, তাই এখান থেকে আমরা কি করলাম? এই জায়গাটা অঙ্কন করলাম, এখানে এটা অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? বি এ অঙ্কন করলাম কার মাপে? বি বাহুর মাপে। কি অঙ্কন করলাম? বি এ অঙ্কন করলাম বি এফ থেকে বি এ অঙ্কন করেছি কার মাপে? বি বাহুর মাপে। তাহলে আমরা বলবো যে বি এ সমান সমান বি, অর্থাৎ বি বাহুর মাপে আমরা বি এ অঙ্কন করেছি। তাহলে দেখা গেল যে আমাদের দুইটা ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। একটা ছেদবিন্দু আমরা এখানে পাচ্ছি, মানে সিতে, একটা ছেদবিন্দু আমরা এতে পাচ্ছি। তাহলে এ আর সিকে কেন্দ্র করে যথাক্রমে আমাদের সি আর ডি এর মাপটা বাকি আছে না? একটা মাপ বাকি আছে সি, একটা মাপ বাকি আছে ডি, যে দুটো আমরা এখনও নেই যে, তাহলে যে দুটো ছেদবিন্দু আমাদের কাছে আছে আমরা সেই দুটো ছেদবিন্দুকে কেন্দ্র করব। কেন্দ্র করে দেখো এখানে আমরা কিসের মাপ নিলাম? সি এর মাপ নিলাম, ঠিক আছে? তাহলে সি এর মাপ নিয়ে আমরা কাকে অঙ্কন করলাম? আমাদের একটু ইয়েগুলো বড় হয়েছে, মাপগুলো আমাদের একটু বড় হয়েছে। আর ডি এর মাপ নিয়ে, ডিটা একটু ছোট করে নিলে ভালো হতো, ডি এর মাপটা আমরা একটু ছোট করে নিচ্ছি কারণ ওটা বেশি বড় হয়ে গেছে। ডি এর মাপটা কতটুকু নিলাম দেখো, এই, ঠিক আছে? তাহলে কি করলাম? এ এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে সি বাহু এবং ডি বাহুর সমান মাপ নিয়ে কোণ বি এর বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করি। আমি আবার বলছি, খেয়াল করো। এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি বাহু এবং ডি বাহুর সমান মাপ নিয়ে কোণ বি এর বিপরীত পাশে আরও দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা কি করব? এ ডি এবং সি ডি যোগ করব। তাহলে এ ডি যোগ করতে গেলে আমার এখানে যে মাঝখানের বিন্দুটা আছে এই বিন্দুর সাথে এখানে এর যে মাঝখানের বিন্দুটা আছে সেই বিন্দু কি করব? যোগ করে দিব। এই যোগ করে দিলাম। আবার এখানে এই ডি বিন্দুর সাথে এখানে সি বিন্দুর মাঝখানে যে জয়েন্টটা আছে এটাকে আমরা এখানে এভাবে করে যোগ করে দিব। আর যোগ করার সময় বারবার আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের পেন্সিলটা বিন্দু বরাবর বসেছে কিনা, ঠিক আছে? তাহলে এ বি সি ডি ই হবে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। আমি কথাটা আরেকবার বলছি, যে কোনো চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। অথবা শুরুটা তোমরা এভাবেও করতে পারো, একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণগুলো কি 1 2 3 4 ধাপে লিখতে হয় না? অঙ্কনের বিবরণ। বিই একটি যে কোনো রশ্মি নেই, বিই থেকে বিসি সমান সমান এ অঙ্কন করি বা এ কেটে নিই। এবার বি বিন্দুতে কোণ এক্সের সমান করে ই বি এফও বলতে পারো অথবা সি বি এফও বলতে পারো, অঙ্কন করি। আমরা ই বি এফও বলতে পারবো, সি বি এফও বলতে পারবো, কোণ এক্স অঙ্কন করি। আবার বিকে কেন্দ্র করে বি বাহুর সমান করে বি এফ থেকে বি এ অংশ কেটে নিই। আমি আবারও বলছি, বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিকে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি এফ থেকে বি এ অংশ কেটে নিই। এখন এ বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি বাহু এবং ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি কোণের বিপরীত দিকে, বি কোণ মানে কি? কোণ বি, এরকম লিখবো আর কি। কোণ বি এর বিপরীত দিকে আরও দুটি বৃত্তচাপ আঁকি।
বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। এ ডি এবং সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই হবে একটি উদ্দিষ্ট চতুর্ভুজ।